আমাদের গাড়টাও শুয়ে পড়েছিল। रोड अच्छा रहेगा एक मिनट 25 सेकंड टाइम लगा है। চুরি ডাকাতি তো অনেক দেখেছেন, কখনো ব্যাংক ডাকাতি, কখনো আবার বাড়ি থেকে টাকা পয়সা গয়নাগাটি চুরির খবর প্রায়ই শোনা গিয়েছে। কিন্তু কখনো কি শুনেছেন ট্রাক্টরের ব্যাটারি চুরির কথা? হ্যাঁ, একেবারে অভিনব কায়দায় দুঃসাহসিক এই চুরির ঘটনা সামনে আসতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। আর এই দুঃসাহসিক চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনাটা হুগলির আরামবাগের। জানা গেছে 22 মাইল এলাকার একটা পেট্রোল পাম্পে প্রতিদিনের মতো বুধবার রাতেও তেল ভরে ওই ট্রাক্টরগুলো পাম্পের পার্কিং করে গিয়েছিলেন স্থানীয় ট্রাক্টরের মালিকরা। বৃহস্পতিবার সকালে গিয়ে তারা দেখেন ট্রাক্টরের মধ্যে ব্যাটারি নেই। একটা দুটো নয়, একসঙ্গে 5-5টা ট্রাক্টরের ব্যাটারি চুরি হয়ে গিয়েছে। আর তারপরই পাম্পের সিসিটিভি ক্যামেরায় ফুটেজ চালিয়ে দেখতেই উঠে আসে চুরির মুহূর্তের ঘটনা। ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় একটা মালবাহী ট্রাকে করে 2 থেকে 3 জনের একটা দুষ্কৃতী দল পাম্পে ঢোকে। এরপর রাস্তা থেকে যাতে দেখতে পাওয়া না যায় সেই মতো ট্রাক দিয়ে ট্রাক্টরগুলোকে একে একে আড়াল করা হয়। তারপর একে একে ব্যাটারিগুলো চুরি করা হয়। এই পুরো ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযোগকারী শেখ শাহ আলম বাদশাহ কি বলছেন শুনবো। ঘটনা বলতে আমাদের বালিখাতে গাড়িগুলো চলে, কালকে সারাদিন বালিখাতে গাড়ি চলেছে। আর সন্ধ্যাবেলা দিকটা আমরা এই গাড়ির তেল ভরে রেডি করে রাখি, ভোরবেলা ড্রাইভার আবার লোড করতে নামে বলে আর তেল ভরে রেখে গেছি। আর এই তো সকালবেলা এসে ড্রাইভার স্টার্ট করতে যেয়ে দেখছে ব্যাটারিগুলো নেই। 5খানা গাড়ির ব্যাটারি এই অবস্থা। এই হলো হ্যাঁ এই ঈশানপুত্র পেট্রোল পাম্প, ঈশানপুত্র পেট্রোল পাম্পে গাড়িগুলো সব রাখা থাকে। এখানেই তেল ভরে, এখানে কাছি খাদ, এখান থেকে তেল ভরে এখান থেকে বেরিয়ে যায়, যার জন্য গাড়িগুলো এখানেই রাখে, ড্রাইভারদেরও সুবিধা হয়। আরও একজন অভিযোগকারী তিনি বলছেন যে পুলিশ ঘটনাটি তদন্ত করুক, সেটাই তারা চান। শুনুন কি বলছেন। ভিতর থেকে এইভাবে ট্র্যাক্টর ব্যাটারি চুরি হয়ে যাওয়া খুব একটা বিশাল ব্যাপার এটা। হ্যাঁ, তো আমরা চাই যে একটা পুলিশকে একটু তদন্ত করা দরকার। হ্যাঁ, তো সবাই গরিব মানুষ খেটে কম্ম খায়, তো এইভাবে একটা জিনিস নিয়ে চলে গেলে হঠাৎ আজকে গাড়ির আমার কিস্তি আছে, হ্যাঁ আমি দিতে পারবো, আমি ব্যাটারি কিনবো না আবার কিস্তি দেবো, সবাই বিপদে পড়ে গেলাম সকালবেলায়। এত কাজ নেই কম মানে একটা পাম্পের ভিতর থেকে যেহেতু আমরা গাড়ি তেল ভরি সবই কিছু করি, পাম্পের ভিতর থেকে 5-5টা সিসি ক্যামেরা আছে, গাড়ি যে যার থেকে আসছে ব্যাকে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ সেকেন্ডের মধ্যে সব কিছু কাজ দেখছি আমরা সিসি ক্যামেরাতে। আমরা মিডিয়াকেও দেখালাম যে সিসি ক্যামেরাতে এই যে সেকেন্ডের মধ্যে সব কিছু চুরি হয়ে গেল। মোট 7টা গাড়ি আমার চুরি হয়ে গেছে। এরপর খবর দেওয়া হয় আরামবাগ থানায়। পুলিশ সিসিটিভির ফুটেজ ধরে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে লরি অথবা ট্রাকে করে চুরির ঘটনা এটা প্রথম নয়। এর আগেও আরামবাগ মহকুমায় এই ধরনের ঘটনা ঘটেছে। আর শীতের রাতেই আরামবাগ মহকুমা জুড়ে এই ধরনের ঘটনা প্রত্যেক বছরই সামনে আসে। দেখুন। আমাদের গাড়টাও শুয়ে পড়েছিল। দেখছেন কিভাবে ব্যাটারি চুরি করা হচ্ছে। চুরি ডাকাতি তো অনেক দেখেছেন, ব্যাংক ডাকাতি দেখেছেন, কখনো বাড়ি থেকে টাকা পয়সা গয়নাগাটি চুরির খবর শোনা যায়। শুনেছেন কি যে ট্রাক্টরের ব্যাটারি চুরি হচ্ছে? একেবারে অভিনব কায়দায় দুঃসাহসিক এই চুরির ঘটনা সামনে আসতে রীতিমতো চক্ষু চড়ক গাছ পুলিশের। আর এই দুঃসাহসিক চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই এলাকায় একেবারে শোরগোল পড়ে গিয়েছে। হুগলির আরামবাগে ঘটেছে এই ঘটনা। 22 মাইল এলাকায় একটা পেট্রোল পাম্পে প্রতিদিনের মতো বুধবার রাতেও তেল ভরে ওই ট্রাক্টরগুলো পাম্পে পার্কিং করে গিয়েছিলেন স্থানীয় ট্রাক্টরের মালিকরা। আর সকালে বৃহস্পতিবার এসে দেখেন ট্রাক্টরের মধ্যে ব্যাটারি নেই।
তারা চাইছেন পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখুক। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।